বাংলাদেশের একটি অন্যতম ঐতিহাসিক স্থাপনা এবং ইসলামিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান বাগেরহাট জেলার বিখ্যাত খানজাহান আলী মাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি শফিক শিমুল। বাগেরহাট জেলার খানজাহান আলী মাজারটি একটি বিখ্যাত ধর্মীয় ও ঐতিহাসিক স্থান। যে মানুষটির নাম আজও শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। 1459 সালে তার মৃত্যুর পর খুলনার বাগেরহাট তার কবরকে কেন্দ্র করে গড়ে ওঠে মাজার কমপ্লেক্স। তার মাজার শুধু ধর্মীয় নয়, ঐতিহাসিক ও স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন। প্রিয় দর্শক, আজ আমরা জানাবো তার জীবন, কর্ম এবং তার রেখে যাওয়া ঐতিহ্যের কথা। খানজাহান আলীর জন্মস্থান নিয়ে ইতিহাসবিদদের মধ্যে কিছু মতভেদ রয়েছে, তবে তিনি চতুর্দশ শতকে দিল্লি সালতানাতের সময় বাংলায় এসেছিলেন এবং দক্ষিণ বাংলায় ইসলামের প্রচার ও উন্নয়নে ভূমিকা রাখেন। তার নামের সাথে জড়িয়ে আছে বহু কিংবদন্তি, যার মধ্যে অন্যতম ৬০ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা হিসেবে তার পরিচিতি। খানজাহান আলী মাজার নির্মাণ শৈলীতে দেখা যায় ইটের নিপুণ কারুকাজ, সুউচ্চত গম্বুজ ও অষ্টভুজাকৃতির কাঠামো। এটি বাংলার সুলতানি আমলের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন। মাজার চত্বরে বিশাল পুকুরটি থানার পুকুর নামে পরিচিতি, যার জল পবিত্র বলে বিবেচিত হয়। প্রতিদিনই অসংখ্য ভক্ত ও দর্শনার্থীরা এখানে আসেন। প্রতি বছর ওরসের সময় হাজার হাজার মানুষ এই মাজারে জড়ো হন। তাদের বিশ্বাস, এই স্থান থেকে পাওয়া দোয়া ও বরকত জীবনে কল্যাণ বয়ে আনে। বাগেরহাটে খানজাহান আলী মাজার শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক কেন্দ্র। যারা ধর্ম, ইতিহাস এবং আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী, তাদের জন্য এটি এক অপূর্ব স্থান। এখানে আসলে আপনি একদিকে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী, অন্যদিকে বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য অনুধাবন করতে পারবেন।